সারাদিন একা একা আমি কি করি কি না করি সেটা শেয়ার করব। তো সারাদিন একা একা ভালো লাগে না, কিন্তু ও তো অফিসেও চলে যায়, সারাদিন একাই থাকতে হয় আমার। আর সকালবেলা রান্নাবাড়া করছি, অফিসে যেহেতু যাবে তো সব কিছু রেডি করতে হবে। আর এতদিন নিচে বসেই করতাম, নিচে বসে সবজি বানাতাম, কিন্তু এখন দেখছি নিচে বসে বানালে আসলে অসুবিধা হয়। এখন কেন, মানে আমি তো বাড়িতে যখন বাপের বাড়িতে ছিলাম তখন তো করতাম না, মা করে দিত। তো সকালবেলা তো টাইমও থাকে না আসলে। যাই হোক, সবজি টবজি বানিয়ে তারপর একটা ভর্তা বানাবো ভাবছি। মিষ্টি কুমড়া ছিল, সেটা দিয়ে ভর্তাটা বানিয়ে নেব। আর আরও অনেক কাজ আছে, বললাম না ঘর অগোছালো ছিল, একটু একটু করে আমি গুছাচ্ছি ঘরটা। তারপরও না সারাদিন ভালো লাগে না আসলে একা একা। যাই হোক, রান্নাবান্না শেষ করে ছাদে গিয়ে কাপড় টাপড় রেখে এলাম, তারপর বিকেলবেলা আবার কাপড়টা নিতে গেলাম। তো 2-3 বার এভাবে আমার ছাদে যাওয়া হয় এই দিনের বেলা, কিছু করার নেই। আর সন্ধ্যাবেলা এখানে আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি, তারপর প্রদীপ দেখাবো। প্রদীপ দেখিয়ে ভাবছি দেখি কিছু কাপড় টাপড় গুছাই। মানে বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম কোনো কিছুই গুছানো হয়নি, সব কিছু এভাবে ব্যাগের মধ্যেই পড়ে আছে এখনও। তো ভাবলাম সব কিছু একটু একটু গুছিয়ে নিই। শরীর ভালো লাগছিল না, বাস কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, না করতে তো হবেই, একটু একটু করে সব কিছু করতেই হবে। তো আস্তে আস্তে ভাবছি সব কিছু গুছাতে হবে, পুরো আলমারিটা গুছাতে হবে। তো সত্যি এখনও পারছি না। আর যখন একটু একটু মানে ঠিক লাগে তখন করি, বাকি টাইম রেস্ট করার চেষ্টা করি। তো শাড়িগুলো একটা জায়গায় রাখছিলাম, বাকি ড্রেসগুলো একটা জায়গাতে। আর যখন আমি গিয়েছিলাম তখন তো শীতও ছিল, তো শীতের ড্রেসগুলোও আছে এখনও, সেগুলো রাখবো। আর এখানে তো এখন আর শীত নেই, ভাবছি কেউ যদি করে দিত ভালো হতো আসলে। আর এই শাড়িগুলো মঠ থেকে যেভাবে এনেছিলাম সেভাবেই আছে, কারণ বাপের বাড়িতে তো আর শাড়ি পরিনি কখনো, সেখানে নাইটিই পরতাম। আর এখানে পরি মাঝে মধ্যে, নাইটি পরি, কিন্তু শাড়িটাই বেশি পরি। সত্যি কথা বলতে আমার ভালোই লাগে, আমার কাছে খারাপ লাগে না, অভ্যাস হয়ে গেছে। তো আমি কমফোর্টেবলি ফিল করি, আমার কোনো সমস্যা নেই। তো যাই হোক, তো সব কিছু এভাবে গুছিয়ে রাখছি। তো ওকে ফোন করলাম, ও বলছে আরও টাইম লাগবে। তো ভাবছি বসে বসে কি করব, তাই একটু একটু করে কাজ সেরে রাখা উচিত। জানি না কবে থেকে আবার কাজ করতে পারবো না, তাই না? তো এখনই অসুবিধা হয়, তো দেখা যাক কী হয় পরে। আর বাড়িতে কেউ না থাকলে যা হয় আর কি, ওকে দিয়ে কত কাজ করাবো, আসলে ভালো লাগে না, না কিছু কাজ নিজেরও করা উচিত। মাঝে মধ্যে এদিক ওদিক বন্ধুদের সঙ্গে গল্পও করি, এভাবেও সময়টা কাটে। হরিনাম করা হয়, সেভাবে সময় কাটে। এরপরেও কোথাও মানে একা একা ভালো লাগে না আসলে, ইচ্ছে করে যদি কেউ মানে সঙ্গে থাকতো ভালো হতো। আর এই গোপী ড্রেসগুলো অনেক আগের, আসলে বিয়ের আগের, তো এখন তো আর পরিই না। পরেছিলাম কয়েকবার, বেশি একটা পরা হয় না আর কি, ওকেশনালি ভাবি পরার জন্য, এমনিতে তো পরি না।